গাজা ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচিত নাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ বেসামরিক নাগরিকের উপর একের পর এক বিধ্বংসী হামলা আর গণহত্যায় গাজা উপত্যকাকে করে তুলেছেন জীবিত মানুষের মৃত্যুপুরীতে। এছাড়াও নৃশংস হামলায় ইরানকে বিধ্বস্ত করার ঘটনা তো রয়েছেই। ডেইলি সাবারের তথ্য অনুযায়ী মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDEF 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে যুদ্ধবাজ স্বৈরশাসক নেতানিয়াহু অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজায় গণহত্যার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তিনি। গত 20 মাসে 59,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আরেক ভয়ঙ্কর মন্তব্য করেন তিনি, বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত। কেননা গাজায় যে গণহত্যা চলছে তা নিয়ে চুপ থাকা মানে সেই অপরাধে জড়িত থাকা। গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল, যা সৃষ্টি করেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। এছাড়াও ভয়াবহ খাদ্য সংকট তৈরির পাশাপাশি গোটা অঞ্চলটি এখন বসবাসের অযোগ্য। ইসরায়েলের লক্ষ্য হামাসের উৎখাত। কেননা 2023 সালে ইসরায়েলে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং 250-এর অধিক অপহৃত হয়েছে বলে তার জবাবে হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, যার কারণে গাজাকে লক্ষ্যবস্তু করে হামলার পর হামলা করে যাচ্ছে ইসরায়েল। এর প্রভাবে ধসে পড়ছে ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে গাজাবাসীরা খুঁজে ফেরে পরিবারের লোকজনদের। শিশুর কান্না থামে না ক্ষুধায়। এদিকে নানাবিধ কারণে সেখানে পৌঁছতে পারে না মানবিক সহায়তা। এমন দৃশ্য দেখার পরও কোনোভাবেই যুদ্ধ থামানোর পক্ষে নেই নেতানিয়াহু, বরং মঙ্গলবার নতুন করে যুদ্ধ না থামানোর বার্তা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। এছাড়া তুরস্কের অবস্থান প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তুরস্ক আজ নিজের শক্তির ওপর দাঁড়িয়ে নিজের প্রযুক্তিতে বিশ্বে পরিচিত হয়ে উঠেছে। আজ আমরা শুধু একটা প্রতিরক্ষা খাতের উন্নয়ন দেখছি না, বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রযাত্রা। নিজের আকাশে ডানা মেলে ওড়ার গল্প দেখছি। তুরস্ক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও দ্বিমুখী নীতি বা দ্বিচারিতা অতিক্রম করেছে এবং বৈশ্বিক প্রতিরক্ষা খাতে শক্তিশালী অবস্থান তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।